নমস্কার বন্ধুরা, দেখুন আজকে আমি রান্না করব শাহী ডিমের কারি। তা কীভাবে রান্না করি দেখুন। আমি ডিমটা সিদ্ধ করে নিয়েছি, সিদ্ধ করে খোসা ছাড়িয়ে এই যে একটুখানি ফেড়ে ফেড়ে নিয়েছি। এখন ডিমটা আমি ভাজা শুরু করব। আমি এই ছোট্ট কড়াই নিয়েছি ডিম ভাজতে। এবার ডিমে আমি একটু নুন হলুদ মেখে নেব। অল্প একটু নুন দিলাম, দিচ্ছি অল্প একটু হলুদ। আমার তেলটা গরম হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি কড়াইতে। আমার ডিমটা ভাজা হয়ে গেছে, আমার কড়াই গরম হয়ে গেছে। আমি এই কড়াইটা নিয়েছি রান্নার জন্য। আমি এই কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। এবার ফোড়নে আমি একটা এলাচ আর 2 টুকরো দারচিনি দিয়ে দিলাম, একটা তেজপাতা দিচ্ছি, কটা সাদা জিরে। এবার দিচ্ছি আমি পেঁয়াজ রসুনের পেস্ট। পেঁয়াজটা কষানো হয়ে গেছে, আমি দিচ্ছি ধনে গুঁড়ো, দিচ্ছি একটুখানি জিরে গুঁড়ো, দিচ্ছি অল্প একটু লঙ্কার গুঁড়ো। এবার দিচ্ছি একটু জল। আমি আস্তে আস্তে জল একটু একটু করে দেবো, 2-3 বার করে, আর কষাবো। এইভাবে মশলাটা ভালো করে আমি কষিয়ে নেব। দিচ্ছি অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিচ্ছি স্বাদ মতো নুন। চাল মোগরা। এবার দিচ্ছি একটু কাজু বাদাম বাটা। এবার বাটিটা ধুয়ে একটুখানি জল দিয়ে দিচ্ছি। এবার দিচ্ছি আমি 1 চামচের মতো চিনি। এবার দিচ্ছি আমি 1 চামচ হলুদ গুঁড়ো। এর উপরে আমি একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আমার মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি জল। আমি এবার ডিমগুলো দিয়ে দিলাম। আমি দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলা গুঁড়ো। আমার রান্নাটা হয়ে গেছে। আমি যেভাবে রান্না করলাম এইভাবে আপনারা রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। এই যে একজন খেয়ে খুব ভালো লাগে বলে দিয়েছে। ভালো লাগলে আমাকে একটু জানাবেন।